আমাদের দাবি আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা তার বক্তব্য দেখলে আমাদের তার কাজে আমরা দায়িত্বে অবহেলা পেয়েছি, তার প্রত্যেকটা কাজে আমরা অবহেলা পেয়েছি, আমরা মনে করি সে এখানে থাকার যোগ্য না, এই জন্য আমরা তার পদত্যাগ চাই। কথা হচ্ছে আজকে আমাদের তাদেরকে হামলা করা হয়েছে। আচ্ছা, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করলে কি মানে সমাধান হয়ে যাবে না? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না, আমাদের মাইলস্টোনের পক্ষ থেকে দেখবেন আমরা 6 দফা দাবি দিয়েছে, সেই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, আপনার কি মাইলস্টোনেরই? না, আমরা মাইলস্টোনের না, আমরা মাইলস্টোনের ভাই। আমরা অন্যান্য কলেজের এখানে আজকে সারা ঢাকার ভিতরে যতগুলো কলেজ আছে সকল কলেজের স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে। পরবর্তী কর্মসূচি কি? এখন তো আপনাদের এই মুহূর্তে তো রাস্তা আমরা স্বাভাবিক দেখছি, যান চলাচল করছে, আপনাদের পরের কর্মসূচি কি হবে? আমাদের পরের কর্মসূচি এখন পর্যন্ত সবাই যখন একজোট হব, এক জায়গায় গিয়ে বসবো, তখন আমরা জানিয়ে দেবো। আজকে বাদ দিলাম, কিন্তু কালকে আবার ফিরবো, কালকে বাদ দিলে পরশু আমরা আবার ফিরবো। প্রতিটা কলেজ থেকে আমরা বিক্ষোভ শুনতে পাচ্ছি, স্টুডেন্টরা প্রতিটা কলেজ থেকে প্রতিবাদ শুরু করছে। তারা আমার মনে হয় খুব শীঘ্রই তারা একত্রিত হয়ে খুব দ্রুত রাস্তায় নেমে তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালু রাখবে। মানে আজকে আপনারা আবার আলোচনা করে সিদ্ধান্ত নেবেন? এখানে আলোচনার কিছু না, এখানে হচ্ছে প্রতিটা কলেজই দেখছে যে সারা বাংলাদেশই দেখছে ছাত্রদের উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে। সে কারণে প্রতিটা স্টুডেন্টই আমরা দেখছি ফেসবুকে ঢুকে থাকেন, অনলাইনে ঢুকে থাকেন, কলেজের মাধ্যমে, কলেজের গ্রুপের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ চালু আছে এবং খুব দ্রুতই প্রতিটা কলেজ থেকে প্রতিবাদ শুরু হয়ে আমরা সকলে একত্রিত হব এবং আন্দোলনটাকে আমরা যথোপযুক্ত এবং যৌক্তিক একটা আন্দোলন হিসেবে শেষ করব। এটা শিক্ষা সচিবকে অপসারণে অন্তত আপনারা সন্তুষ্ট কিনা? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। না, আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, কারণ আমাদের পরে যে অত্যাচার, আজকে যে টিয়ার শেল মারা হয়েছে, আজকে যে গুলি চালানো হয়েছে, আজকে যে লাঠিচার্জ করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর একটা সুষ্ঠু জবাবদিহিতা আমরা সরকারের কাছ থেকে আশা করছি। আজকের যে সংঘাত, আজকের যে সংঘর্ষ, তাতেও তাদের সহপাঠীদের যে হতাহতের তারা দাবি করছেন, সেই ঘটনারও তারা একটা সুষ্ঠু সমাধান, একটা জবাব সরকারের কাছ থেকে চান। শিক্ষা সচিবের পদত্যাগে তারা সন্তুষ্ট পদত্যাগ নয়, অপসারণে তারা সন্তুষ্ট হতে পারছেন না, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান। এর পাশাপাশি মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে 6 দফা দেওয়া হয়েছে, এই 6 দফারও তারা সমাধান চান না, অর্থাৎ তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে তারা এখনও বিক্ষুব্ধ হয়ে রাস্তায় থাকতে চান। বলছেন যে এখন হয়তো তারা রাস্তা থেকে সরে গেছেন, কিন্তু কলেজে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এখনও বিক্ষুব্ধ। তারা নিশ্চয় কালকে পরশু বা সামনে আরও তাদের বিক্ষুব্ধ মনোভাব প্রদর্শন করবেন। তাদের যে দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং মাইলস্টোনের ঘটনার যে 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আজকের এই সংঘাতের ঘটনার একটা সুষ্ঠু বিচার, জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কথা এখানে যারা জমায়েত হয়ে আছেন সেসব শিক্ষার্থীরা আমাদের বলছেন।